হ্যালো এন্ড ওয়েলকাম টু আরবাসি আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আমি সিলেবাস ডিসকাস করতেছিলাম। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য, তো ফার্স্ট সেমিস্টারে যাদের আছো তাদের আমি অলরেডি একটা সিলেবাস ডিসকাস করেছি। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকে ভিডিও দেখতে পারো। সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলাসের পার্টটা আর হচ্ছে জিওমেট্রির পার্টটা, সেটা আজকে ডিসকাস করব। কিন্তু আমি আগের যে পিডিএফটা ছিল সেটা হচ্ছে তোমাদের এই যে কি বলে ক্লাসিক্যাল এলজেব্রা আর হচ্ছে ম্যাট্রিক্স থিওরি যে পোর্শনটা ছিল সেটা কিন্তু তোমাদের আমি অলরেডি ডিসক্রাইব করেছি এবং বলেছিলাম যে কী করতে হবে না করতে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো গিয়ে অবশ্যই গিয়ে ভিডিও দেখতে পাবো, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা আজকে যেটা তোমাদের ডিসকাস করবো সেটা হচ্ছে কি সেমিস্টার ওয়ানের মধ্যে যেটা আছে দেখো, ক্যালকুলেশন জিওমেট্রি। ক্যালকুলেশন জিওমেট্রির মধ্যে কি আছে দেখো, এবারে একটা জিনিস লক্ষ্য করো যে ক্যালকুলেশন জিওমেট্রির মধ্যে কি কি করতে হবে না করতে হবে। তোমাদের নতুন, তোমরা যেহেতু টোটালি নতুন, তাই একটা জিনিস ভালো মতো দেখবা। সেটা হলো যে দেখো, এখানে নর্মালি তোমাদের 60 মার্ক এক্সাম হবে, তোমরা সবাই জানো। চলো কালারটা চেঞ্জ করে নিই। 60 মার্কে এক্সাম হবে, 20 মার্ক তোমাদের ডিপেন্ড করতেছে কলেজের উপরে। তোমরা যারা জানো না তাদের জন্য বলতেছি কীরকম 20 মার্ক ডিপেন্ড করে। তোমাদের সেখানে ইন্টারনাল একটা এক্সাম হতে পারে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম, যেহেতু তোমরা নতুন একদম না, তোমরা একটা জিনিস জানো তার জন্য বলতেছি। প্লাস ধরে নাও তোমাদের অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে তোমাদের সাথে স্যারদের পরিচয় কীভাবে না হচ্ছে, তো সব মানে যে কার সাথে যেরকম আর কি সুবিধা হয় আর কি, সেক্ষেত্রে ব্যাপারটা ওটা পুরোপুরি ডিপেন্ড করে কলেজের প্রফেসরের উপর কার সাথে কীরকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে। ওকে, আচ্ছা নেক্সট দেখো, তো তোমাদের এটা গেল পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিট। তোমরা কম বেশি জানো আগে এই পরীক্ষাটা 2 ঘন্টার ছিল, লাস্ট 2 বছর থেকে আমাদের 2 ঘন্টা 30 মিনিট যাচ্ছে, সেটা একটু মাথায় রেখো। আচ্ছা চলো, তো আজকে তোমাদের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যালকুলাসের পার্টটা আমি বলছিলাম ডিসকাস করব। তো ক্যালকুলাসের পার্টটাতে দেখো কি আছে। প্রথমে ইউনিট 1-এ তোমরা দেখতে পাচ্ছ রিডাকশন ফর্মুলা প্রথমে আছে। এবার স্যার রিডাকশন ফর্মুলা জিনিসটা কি? রিডাকশন ফর্মুলা যারা ইন্টিগ্রেশন করে এসেছো তাদের কথা বলছি। সাইন টু দি পাওয়ার এন, সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স, তারপরে হচ্ছে টেন টু দি পাওয়ার এন এক্স। এই যে পার্টগুলো আছে সাইন, টেন, কস, কসেক, সেক, কট, এইসব জিনিসগুলো যে আছে এগুলোর তোমাদের এখানে কি রিডাকশন ফর্মুলা করতে হবে। নেক্সট কি ডেরিভেশন করতে লাগবে, সেটা হচ্ছে ইলাস্ট্রেশন অফ রিডাকশন ফর্মুলা অফ দ্য টাইপ অফ সাইন টু দি পাওয়ার এন এক্স, আমি যেটা বললাম কস টু দি পাওয়ার এন এক্স, সেক টু দি পাওয়ার এন এক্স, টেন টু দি পাওয়ার এন এক্স, লগ এক্স, সাইন এক্স। এগুলো হচ্ছে আমাদের স্পেশাল কিছু রেজাল্টস। ঠিক আছে, এই স্পেশাল রেজাল্টগুলোর থ্রুতে আমাদের কিন্তু করতে লাগবে। ঠিক আছে, নেক্সট কি করতে হবে, আর্ক লেন্থ বার করতে হবে। কিভাবে আর্ক লেন্থ বার করা হয় সেটা আমি শিখাবো তোমাদের, আর্ক লেন্থ কিভাবে বাড়ানো হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা দেখো এখানে কি আছে, সরি একটু দেখো আর্ক লেন্থে কি আছে, এক মিনিট দাঁড়াও। আচ্ছা দেখো আর্ক লেন্থে কি আছে, যে ইনক্লুডিং প্যারামেট্রিক কার্ভস যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এরিয়া ইনক্লোজ বাই কার্ভ, এরিয়া বিটুইন টু কার্ভস, সেটা হচ্ছে তোমার আলাদা আলাদা করে পড়তে হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের পড়তে হচ্ছে। তো কিভাবে করব না করব এটা আমরা দেখতেছি। এক মিনিট দাঁড়াবা একটু। আচ্ছা দেখো কি আছে, ইউনিট 1 তাহলে আমাদের হইলো কমপ্লিট। রিডাকশন ফর্মুলাতে কি আছে না আছে, বা হচ্ছে তোমাদের আর্ক লেন্থ কিভাবে চেঞ্জ আসতেছে না আসতেছে, সেগুলা জিনিস কিন্তু তোমাদের এখানে একটু মনে রাখতে হবে। নেক্সট কি তোমাদের ইউনিট 2, ইউনিট 2-তে কি করতে হবে, সাকসেসিভ ডেরিভেটিভস, তারপরে লিবনিজ রুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিবনিজ রুল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা পরীক্ষায় তোমাদের আসবেই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, এটা পড়বা। নেক্সট হচ্ছে ইটস অ্যাপ্লিকেশনস, ইনডিটারমিনেন্ট ফর্মস, লস অপিটাল রুল। আমি বারবার বলি লস অপিটাল রুল তোমরা পড়ে আসছো কি এল হসপিটাল রুল, সেটা কিন্তু না, এটা তোমরা ফার্স্ট সেমিস্টার তোমাদের 11-12 পড়েছিলা, কিন্তু এটা ল অপিটাল রুল বলা হয়। অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনসগুলো পড়তে লাগবে। ঠিক আছে, তো ক্যালকুলাসে যদি আমি আফটার অল মানে জিনিসগুলো ওভারঅল দেখি যে কোনটা জিনিস আমার কী পড়তে হবে না পড়তে হবে, সেখান থেকে লক্ষ্য করা যায়, তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে ইউনিট 1 ইউনিট 2-তে কিন্তু তোমাদের বেসিক জিনিসের উপরে দেওয়া আছে। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ সিম্পল ক্লোজড কার্ভস অ্যান্ড দেয়ার প্যারামিটারাইজেশন, পেডাল ইকুয়েশন, এনভেলপস, এভেলোডস, অ্যাসিম্পটোটস, রেডিয়াস অফ কার্ভেচার, কনকেভিটি, কনভেক্সিটি অ্যান্ড হচ্ছে কি ইনফ্লেকশন পয়েন্ট। এই যে নিচের পোর্শনটা আছে এটা কিন্তু তোমাদের কাছে নতুন, যেমন হচ্ছে পেডাল ইকুয়েশন, এনভেলপস, এভিলোড, তারপর হচ্ছে আমাদের কি অ্যাসিম্পটোট, রেডিয়াস অফ কার্ভেচার। এই প্রত্যেকটা থেকে 4 মার্কের একটা করে কোশ্চেন তোমাদের আসবে। যেমন হচ্ছে এনভেলপস থেকে 4 মার্কস, অ্যাসিম্পটোট থেকে 4 মার্কস, রেডিয়াস অফ কার্ভেস থেকে 4 মার্কস,
কনভেক্টি আর হচ্ছে কনভেক্টির মধ্যে 4 মার্কস, ইনফ্লেকশন পয়েন্ট থেকে 4 মার্কস। মানে এইগুলা অল্টার করে আছে, কীরকম অল্টার, ধরে নাও যে এটা করো বা তোমাদের অথবা থাকতে পারে, সেখান থেকে তোমাদের এই পার্টটা আছে। তো আজকে তোমাদের আমি বলছিলাম যে ক্যালকুলাসের যে পার্টটা আছে সেটা ডিসকাস করব। তো তোমাদের আমি ক্যালকুলাসের পার্টটা ডিসকাস করে দিলাম, পরবর্তী ভিডিও তোমাদের জিওমেট্রি ডিসকাস করব। আর শেষ করার একটা কথা বলি, তোমরা যেহেতু নতুন আমাদের চ্যানেলে, তো তোমাদের যারা একদম ভিডিওগুলো নতুন দেখতে, তোমাদের দাদা দিদা কিন্তু তোমরা হয়তো এসেছো অনেকে, তো তোমরা তাদের কাছেও একটু সাজেশন নিয়েছি, বলতে বলেছে কীভাবে করানো হয়েছিল বা কীভাবে হয়েছিল। তোমার সেক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যে কোনো সাবজেক্টে, আর্ট সায়েন্স বা যে কোনো সাবজেক্টের হতে পারে, আমি স্পেশালি সায়েন্সের কথা বলতেছি, সায়েন্সের যদি কোনো সাবজেক্টের বা কোনো ব্যাপারে তোমাদের প্রবলেমস হচ্ছে যে আমি এটা কী করবো বা এটা করলে কী করা যাবে, সেক্ষেত্রে তুমি অবশ্যই নিঃসন্দেহে আমাদের ফোন করতে পারো। আর তোমাদের কোর্স ফি ফর্ম করতে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখানে দেখতে পারবা। তাও যদি তোমাদের কোনো ডাউটস থাকে বা প্রবলেমস থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে, ঠিক আছে? তো আর নাম্বার দুটো যে দেওয়া আছে, সেটা ডিসক্রিপশন বক্সে 2টা নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা দেখলে বুঝতে পারবা, ঠিক আছে? তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।